আজকের বিশেষ আন্তর্জাতিক রিপোর্টে আমরা জানাব ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের সর্বশেষ খবর। এই সংঘাত এখন আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করছে। ইরান ও ইসরায়েলের বিরোধ আজ 11 দিন পেরিয়েছে। ইসরায়েল গতরাতে তেহরান সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনও প্রভাবিত হচ্ছে। ইরানও প্রতিক্রিয়া জানিয়ে বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। বিশেষ করে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের কিছু স্থানে আক্রমণের খবর পাওয়া গেছে। এই হামলার কারণে বেসামরিক মানুষও ঝুঁকিতে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন সংঘাত আরও তীব্র রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ঝুঁকিতে আছে। ইরানের তেল ক্ষেত্রে হামলায় উৎপাদন কমেছে। এটি আন্তর্জাতিক তেল বাজারকে প্রভাবিত করছে। নিরাপত্তার কারণে দেশের ভেতরে যাতায়াত ও বাণিজ্য ব্যাহত হচ্ছে। চিকিৎসা ও জরুরি সেবাও প্রভাবিত হচ্ছে। স্থানীয় নাগরিকরা নিরাপত্তার জন্য উদ্বিগ্ন। কিছু মানুষ সড়ক চলাচল কমিয়ে দিয়েছেন। বাংলাদেশ সহ অন্যান্য দেশের প্রবাসীরা এই সংঘাতের প্রভাব অনুভব করছেন। বাংলাদেশ সরকার জানিয়েছে 4 জন প্রবাসী নিহত হয়েছেন। তাদের মরদেহ দেশে পাঠানো হয়েছে। এই ঘটনা সামাজিক ও মানবিক দিক থেকেও গুরুত্ব বহন করছে। বিশ্বজুড়ে এই সংঘাত নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংগঠনগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, মানবিক সহায়তার প্রস্তুতি নিচ্ছে। এগুলো ছিল আজকের ইরান ও ইসরায়েল সংঘাতের সর্বশেষ খবর। আরও আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।